হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর সিরিজ। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো। তোমরা ভিডিওটিকে পজ করে প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো প্রথম প্রশ্ন, দৈর্ঘ্যের সবথেকে বড় রাশি হলো অপশনস পারসেক, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আলোকবর্ষ, মাইক্রোমিটার। তো এটার সঠিক উত্তর কী হবে? তো দৈর্ঘ্যের সবথেকে বড় রাশি হলো পারসেক। পারসেক হচ্ছে দৈর্ঘ্যের সবথেকে বড় রাশি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এক ব্যক্তি জুতোর দোকান থেকে জুতো কিনে খুব আনন্দ পেল। এক্ষেত্রে কোনটি ভৌত রাশি নয়? অপশনস জুতোর ভর, বি কেনার আনন্দ, সি জুতোর দোকান, ডি জুতোর আয়তন। তো আমরা জানি ভর, ভর হচ্ছে পরিমাপ করা যায়, তাই এটা একটি ভৌত রাশি। অপশন সি যেটা যাচ্ছে জুতোর দোকান, জুতোর দোকানের যদি আমরা দৈর্ঘ্যের দিক থেকে ভাবি তো দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করতে পারি, তো এটাও একটু ভৌত রাশি হবে। অপশন ডি যেটা আছে জুতোর আয়তন, এটাও কি একটা ভৌত রাশি। কিন্তু আমরা যদি দেখি কেনার আনন্দ, তো কেনার আনন্দকে আমরা পরিমাপ করতে পারি না, তাই এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি কেনার আনন্দ। 3 নম্বর প্রশ্ন, আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে, তো এর পরের প্রশ্নে যাওয়া যাক। 4 নম্বর, লিটারের সঙ্গে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে? তো এটার সঠিক উত্তর হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অপশন এ, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক নয়? তো মৌলিক একক যদি আমরা কথা বলি, তো মৌলিক একক আমরা জানি কটা? তো মৌলিক একক যেটা আছে সেটা হচ্ছে 7টি হচ্ছে মৌলিক একক আছে। 7টি মৌলিক এককের মধ্যে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য একটি মৌলিক একক। পদার্থের পরিমাণ যেটাকে আমরা মোল দিয়ে পরিমাপ করি, তারপর হচ্ছে তাপমাত্রা, এই তিনটি হচ্ছে কি মৌলিক একক। কিন্তু এখানে আমাদের জানতে চেয়েছে যে কোনটি মৌলিক একক নয়। তো যদি মৌলিক একক নয়ের কথা বলি, তো এটার সঠিক উত্তর হবে বেগ, কারণ বেগ হচ্ছে মৌলিক একক নয়, কারণ এটি দুটি ভৌত রাশি দ্বারা গঠিত, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে টি, অর্থাৎ দৈর্ঘ্য এবং তার সাথে হচ্ছে কি সময়। তাই এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বেগ। বেগ হচ্ছে মৌলিক একক নয়, কারণ বেগ মৌলিক একক দ্বারা গঠিত। পরের প্রশ্ন, 1 পারসেক সমান কত আলোকবর্ষ? তো অপশান যেটা দেওয়া আছে 3.26, 2.26, 1.26, 5.26। তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে, এটা মনে রাখবে, এটার সঠিক উত্তর হবে 3.26, অর্থাৎ 1 পারসেক যদি আমরা বলি সেটা সমান হচ্ছে 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ। আচ্ছা, যদি আমরা কথা বলি যে আলোকবর্ষ কাকে বলে, তো আলোকবর্ষ হচ্ছে, এটা ধরো সূর্য, তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময়টা লাগে, ভুল বললাম, সরি, আলোকবর্ষ হচ্ছে সেই সময়টা 1 বছরে আলো কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাকে বলা হচ্ছে আলোকবর্ষ। বর্ষ কথার অর্থ কি বছর, আর আলো মানে যেটা আমরা লাইট যেটা বলছি, তো আলো 1 বছরে যতটা ডিস্টেন্স ট্রাভেল করে সেই জিনিসটাকে বলা হচ্ছে আলোকবর্ষ। তো 1 পারসেক সমান হচ্ছে 3.26 লাইট ইয়ার। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, 3টি মৌলিক একক বিশিষ্ট একটি ভৌত রাশির উদাহরণ দাও। 3টি মৌলিক একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ মানে কি বোঝাচ্ছে? অপশান যেটা দেওয়া আছে বল, বেগ, ত্বরণ, ভর। তো 3টি মৌলিক একক মানে যেখানে এম আছে অর্থাৎ বস্তুর ভর, যেখানে দৈর্ঘ্য আছে অর্থাৎ এল, আর যেখানে সময় আছে। তো এই 3টি মৌলিক একক যেখানে বর্তমান সেটি হচ্ছে 3টি মৌলিক একক, অর্থাৎ একটি ভৌত রাশি হবে। তো এখানে যদি বলের কথা, ফার্স্টে যদি ভরের কথা বলি, তো ভরের ক্ষেত্রে কি আছে? ভরের ক্ষেত্রে যেটা জানি সেটা হচ্ছে একটাই মৌলিক একক আছে, যেটা হচ্ছে কি মাত্রা যদি বলি সেটা হচ্ছে কি এম হয়। সেকেন্ড যেটা বলি সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ত্বরণের মাত্রা হয় LT-2, অর্থাৎ এখানে দুটো ভৌত রাশি আছে। তারপর হচ্ছে সেকেন্ডে যদি বলি বেগ, অর্থাৎ বেগেতে কি হয় LT-1।
এখানেও দেখতে পাচ্ছি দুটো ভৌত রাশি আছে, কিন্তু তিনটি ভৌত রাশি আছে একমাত্র বলেতে, কারণ বলের যে মাত্রা সেটা হচ্ছে এম এল টি মাইনাস টু। তো এটা তোমরা মনে রাখবে যে বল হচ্ছে এমন একটি ভৌত রাশি যেটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। পরবর্তী প্রশ্ন, দুটি মৌলিক একক বিশিষ্ট একটি ভৌত রাশির উদাহরণ দাও। তো একটু আগেই দেখলাম তিনটি যেটা ছিল বল, তো এখানে দুটি ভৌত রাশি বলেছে। তো দুটি ভৌত রাশি দ্বারা গঠিত একক যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, দ্রুতি অ্যান্সার হবে। কারণ দ্রুতিতে যেটা আছে সেটা হচ্ছে দুটো ভৌত রাশি, কারণ দ্রুতির মাত্রা যা আর বেগের মাত্রাও তাই, অর্থাৎ এলটি মাইনাস ওয়ান। যদি আমরা শক্তি বলি, শক্তি যে তিনটি মৌলিক একক দ্বারা গঠিত, আর শক্তির মাত্রা মনে রাখবো অবশ্যই এম, এখানে হচ্ছে এল এর স্কোয়ার টি মাইনাস টু। 9 নম্বর প্রশ্ন, একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও। ফার্স্টে বলে রাখি এককবিহীন ভৌত রাশি কাকে বলে। এককবিহীন ভৌত রাশি হচ্ছে সেই সব রাশি যে রাশির কোনো একক নেই। তো আমরা যদি বলি ভরবেগ, ভরবেগের একক আছে, সি যেটা আছে পীড়ন এরও একক আছে, সান্দ্রতা যেটা আছে তারও একক আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ অপশন এ এর কোনো একক নেই, তাই সঠিক উত্তর হবে অপশন এ। 10 নম্বর প্রশ্ন, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্বকে কি বলে। অপশনস পারসেক, আলোকবর্ষ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ডপসন। তো পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্বকে বলে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব। 11 নম্বর প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। তো সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বস্তুর ভর, বস্তুর ওজন, বস্তুর আয়তন, বস্তুর দৈর্ঘ্য। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বস্তুর ভর। বস্তুর ভরকে হচ্ছে আমরা সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করি, কিন্তু বস্তুর ওজনকে পরিমাপ করার যন্ত্রের নাম কি, স্প্রিং তুলাযন্ত্র। স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ওজনকে পরিমাপ করে থাকি। আয়তন পরিমাপ যন্ত্র করার মানে আয়তন পরিমাপের একক কি, লিটার। লিটার যন্ত্রের সাহায্যে আমরা আয়তনকে পরিমাপ করে থাকি। আর দৈর্ঘ্য যদি বলা হয় মিটার আছে, সেন্টিমিটার আছে, বিভিন্ন একক আছে। 12 নম্বর প্রশ্ন, 1 মাইক্রোমিটার সমান কত মিটার। অপশনস 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -6। তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে যে 1 মাইক্রোমিটার, 1 পিকোমিটার, 1 অ্যামস্ট্রং এগুলো পড়ে। তো এগুলো দিয়ে পরীক্ষক তোমাদেরকে ফাঁসাতে পারে। তো এখানে 1 মাইক্রোমিটার বলেছে। মাইক্রোমিটার যদি বলি তো মাইক্রোমিটার হচ্ছে এটাকে বলে এম। তো এইটার সমান যেটা হয় সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -6। 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -6 হয়। এটা হচ্ছে মিটার এককে। যদি এখানে বলতো যে সেন্টিমিটারে কত হবে, তো সেন্টিমিটারের ক্ষেত্রে এইটা হয়ে যেত 10 টু দি পাওয়ার -4। কেন হতো, কারণ 1 মিটার ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার হয়, তাই। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার। তো 1 পিকোমিটার সমান হচ্ছে, এটাও মনে রাখতে হবে, 1 পিকো মানে পি দিয়ে লেখা হয় পিকোমিটার। তো 1 পিকোমিটার সমান হচ্ছে, এখানে সেন্টিমিটার বলেছে, তো ফার্স্টে বলে রাখি 1 পিকোমিটার ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -12 মিটার হয়। কিন্তু এখানে সেন্টিমিটার চেয়েছে, সেন্টিমিটার হলে এটাই হয়ে যাবে 10 টু দি -10। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে, অপশান ডি। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে 1 অ্যামস্ট্রং সমান কত সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে সবসময়ই আসে প্রশ্নটা। তো 1 অ্যামস্ট্রং বললে তো মনে রাখবে এটারও সেম দুটো মান। যদি এটা মিটার এককে বলে তো মিটার একক হবে 10 টু দি পাওয়ার -10। আর যদি এটাকে সেন্টিমিটার চেয়েছে তো সেন্টিমিটার এককে যেটা হবে 10 টু দি পাওয়ার -8। ওকে, তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন, তো তোমরা যদি বিভিন্ন নোটস, সাজেশন, কোয়েশ্চেন পেপার, যেমন ধরো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় এবং তৃতীয়, এগুলো যদি প্রশ্নপত্র উত্তর সহ পেতে চাও, এছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক মক টেস্ট তোমরা যদি দিতে চাও, তাহলে আমাদের ওয়েবসাইট www.infoeducation.com অবশ্যই তোমরা ভিজিট করো, কারণ এই ওয়েবসাইটে তোমরা বিভিন্ন রকম সাজেশন, কোয়েশ্চেন পেপার এগুলো সব পাবে। এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে তোমরা বিভিন্ন রকম আপডেট পেতে পারো, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলোতে জয়েন হতে চাইলে লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সের
পেয়ে যাবে। তো অবশ্যই এগুলোতে তোমরা জয়েন হতে পারো বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং বিভিন্ন রকম আপডেট পেতে। পরবর্তী বলেছে বলের মাত্রায় কয়টি ভৌত রাশি আছে। তো একটু আগে দেখলাম বলের মাত্রা কী হয়, তো এগুলোর জন্য তোমাদের মাত্রাগুলো মনে রাখবে, তবে সুবিধা হবে। তো বলের যে মাত্রা হয় সেটা হচ্ছে mL/T-2। তো এখানে কটা ভৌত রাশি দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে। তো এই বলের মাত্রাতে কটা ভৌত রাশি আছে? তিনটে। যদি বলে এই ভৌত রাশিগুলো কী কী? 1 নম্বর m মানে কি? ভর হয়। 2 নম্বর l মানে কি? দৈর্ঘ্য হয়। আর সময় মানে কি হয়? t। তো এইগুলো ভর, দৈর্ঘ্য এবং সময়। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি। নেক্সট প্রশ্ন, কোন পদ্ধতির পরিবর্তিত রূপ হচ্ছে এসআই পদ্ধতি? তো আমরা যে কোনো এককের ক্ষেত্রে পড়ে এসেছি, ক্লাস 8এও পড়ে এসেছি, 9এও তোমরা পড়ছো, যে আমরা সাধারণত দুটো কমন খুবই পদ্ধতি পাই, একটা হচ্ছে এসআই পদ্ধতি আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। যেমন হচ্ছে যদি বলে বলের সিজিএস পদ্ধতি একক কী, তো আমরা জানি ডাইন হয়, এবং বলেরই যদি বলে এসআই পদ্ধতিতে একক কী, তো সেক্ষেত্রে নিউটন হয়। তো অ্যাকচুয়ালি এই এসআই পদ্ধতি কোন পদ্ধতি থেকে এসেছে? তো আমরা যদি একটু ইতিহাস জানি, তো অ্যাকচুয়ালি পদ্ধতি বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেমন হচ্ছে সিজিএস এর যদি ফুল ফর্ম পড়ি, তো সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রামস, এস ফর সেকেন্ড। সেমভাবে এফপিএস অর্থাৎ অপশন বিটা যদি লক্ষ্য করো, এখানে যে অপশন বিতে যেটা আছে এফ মানে হচ্ছে ফুট হয়, পি ফর পাউন্ড হয়। পাউন্ড হচ্ছে অ্যাকচুয়ালি ভরের একক। আমাদের দেশে আমরা ভরকে মাপি হচ্ছে কেজি ধরে, বিভিন্ন আমেরিকান বলো বা ইউরোপ, এগুলোতে বেশিরভাগ পাউন্ড দিয়ে মাপা। এস ফর সেকেন্ড। এখানে আরেকটা পদ্ধতি আছে, দ্যাট ইজ MKS, আর এই পদ্ধতি থেকেই হচ্ছে আমাদের এসআই পদ্ধতি হচ্ছে রূপ নিয়ে এসেছে। ওকে, এম ফর হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। নেক্সট 17 নম্বর, শক্তির মাত্রীয় সংকেতের সময়ের ঘাত কী? তো তার আগে আমাদেরকে জানতে হবে যে শক্তির মাত্রা কী। তো শক্তির যদি আমরা অ্যাকচুয়ালি মাত্রা দেখি, সেটা হচ্ছে কার্যের মাত্রার সমান, অর্থাৎ mL²T-2। তো এখানে আমাদের জানতে চাইছে যে শক্তির মাত্রা সংকেতের সময়ের ঘাত কত। তো ঘাত বলতে কি এই পাওয়ারটাকে বোঝায়। তো এখানে ঘাত তাহলে কত হবে? -2, অর্থাৎ অপশান সি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, একই মাত্রা বিশিষ্ট দুটি ভৌত রাশির জোড় কোনটি? অর্থাৎ দুটির মাত্রা হচ্ছে সমান। তো এটা তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে। যদি বলি, সরি, এখানে বলেছে যে কোনটি নয়, তো বেগ ও দ্রুতি দুটির মাত্রায় কী হয়? সমান। আর যদি বলি এদের মাত্রা কী হয়? LT-1। নেক্সট, যদি আমাদেরকে বলা হয় যে কার্য শক্তির এই দুটোর মাত্রা হচ্ছে সমান, অর্থাৎ এই দুটোরই মাত্রা হচ্ছে mL²T-2। ওকে। নেক্সট যদি বলি হচ্ছে সরণ আর দূরত্ব, এরও মাত্রা হচ্ছে দুটোরই সমান। সরণ আর দূরত্ব দুটোরই মাত্রা হচ্ছে কী হয়? L। কিন্তু এখানে মনে রাখতে হবে বল আর ভরবেগ এই দুটোর মাত্রা কিন্তু সমান নয়। তাই এটা সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে বল ও ভরবেগ। কারণ বলের মাত্রা, যেটা আমরা একটু আগে দেখলাম কি, বলের মাত্রা হচ্ছে mL/T-2, রাইট। কিন্তু যদি বলি ভরবেগের মাত্রা যেটা হয় সেটা হচ্ছে ভর আর বেগের গুণফল, অর্থাৎ এখানে যে মাত্রাটা হবে সেটা হচ্ছে ভরবেগের mL/T-1 হয়। ওকে, তো এই জন্য হচ্ছে এই দুটোর মাত্রা সমান নয়। ওকে, মনে রাখবে ভরবেগের মাত্রা কী হয়। 19 নম্বর প্রশ্ন, কোনো ভৌত রাশির পরিমাপ সমান হচ্ছে রাশিটির সংখ্যামান ব্যবহৃত ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে। অপশন কি দেওয়া আছে? মাত্রা, একক, ব্যাসার্ধ, প্রতীক। তো এটা ডাইরেক্ট তোমাদের মনে রাখতে হবে। এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, একক। ওকে, নেক্সট প্রশ্ন 20 নম্বর, প্রদত্ত কোন কণাটির ভর সব থেকে বেশি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন। তো ইলেকট্রনের যে ভর হয় সেটা মনে রাখতে পারলে ভালো। ইলেকট্রনের ভর এক্স্যাক্টলি যদি দেখি সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কি এককে? না, কেজি এককে। ওকে, নেক্সট যদি দেখা হয় প্রোটন আর নিউট্রন, এই দুটোরই ভর হচ্ছে স্লাইটলি একই হয়, 1.67 ইন্টু 10⁻27। আর একটা আছে মেসন কণা। তো মেসন কণার আমার ঠিক এক্স্যাক্টলি ভরটা এই মুহূর্তে মনে আসছে না, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে জানিয়ে দেবো মেসন কণার ভর কত হয়। তো এটার যে অ্যাকচুয়ালি যে উত্তরটা হবে সেটা হচ্ছে নিউট্রন।
এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নিউট্রন। আর নিউট্রনের ভর হচ্ছে প্রোটনের ভরের থেকে সামান্য বেশি হয়। ওকে, তো সামান্য বেশি বলতে কত হয়, এক্স্যাক্টলি যদি ভরটা বলি 1.672 হয়, আর 10⁻⁻27 থাকে। তাই এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি। ওকে, নেক্সট প্রশ্ন 21 নম্বর, ভেক্টর রাশি হওয়ার জন্য শর্ত কী? তো আমরা যদি রাশি বলি তো রাশি হচ্ছে কত রকমের, দু ধরনের রাশি হয়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি বলতে আমরা কোনটা জানি, যে স্কেলার রাশি মানে হচ্ছে যে রাশির কী আছে, শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই। কিন্তু উল্টো দিকে এখানে বলেছে যে ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি হওয়ার জন্য আমরা কী জানি, যার মানও আছে, যার আবার দিকও আছে, কিন্তু তার সাথে আরেকটা কী আছে, যে ভেক্টর আর বীজগণিতের সূত্রকে কী করতে হবে, মেনে চলতে হবে। তাই এই ক্ষেত্রে অপশান কোনটা হবে, অপশান ডি এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে। ওকে, তো ভেক্টর রাশি হওয়ার জন্য শর্ত হলো অ্যাকচুয়ালি মান থাকতে হবে, দিক থাকতে হবে এবং তার সাথে ভেক্টর বীজগণিতের সূত্র মেনে চলতে হবে। এই তিনটে কন্ডিশন ফলো করলে তবেই সেই রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো। তো চলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানো 2-3টে ভেক্টর রাশির উদাহরণ, যারা হচ্ছে ভেক্টর রাশি, এবং তার সাথে জানাবে 2টো স্কেলার রাশির উদাহরণ। ওকে, তো এইটা তোমাদের কী থাকলো, হোমওয়ার্ক থাকলো, ভেক্টর রাশির উদাহরণ জানাবে। ওকে, কমেন্ট বক্সে। নেক্সট 22 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা আমি দিয়েছি, বইতে তোমরা এরকম প্রশ্ন পাবে না, তো ভেবে বলো প্রশ্নটা কী আছে। ধরো তোমাকে বলা হলো যে পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব পরিমাপ করতে হবে, তো তাহলে তুমি দৈর্ঘ্যের কোন এককে বেশি গুরুত্ব দেবে? অপশানস মিটার, মাইল, কিলোমিটার, আলোকবর্ষ। তো এটা নিশ্চয়ই আমার বাড়ি থেকে বা তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব নয় যে তুমি এখানে মিটার এককে মাপবে, তাই তো। নেক্সট কিলোমিটার, কিলোমিটারও মাপতে পারবে না, কারণ বৃহস্পতি থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি। আমরা যদি বলি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটারের কাছাকাছি, তো সেক্ষেত্রে নিশ্চয়ই এই জিনিসটাকে আমরা কিলোমিটার দিয়ে পরিমাপ করব না। তো এটা সবথেকে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে আলোকবর্ষ। ওকে, তো আমরা দৈর্ঘ্যের আলোকবর্ষকে ব্যবহার করব এক্ষেত্রে, কারণ দৈর্ঘ্যটা অনেক বেশি থাকে। ওকে, যেমন আমাদের সূর্য থেকে পৃথিবীতে টাইম আসতে লাগে একটা আলোর, সেটা হচ্ছে 8 মিনিটের কাছাকাছি। তো সেক্ষেত্রে বৃহস্পতিতে তো আরও বেশি লাগে। তো এই দূরত্বটাকে আমরা কোনো দিনও কিলোমিটার বা মিটার দিয়ে মাপতে পারবো না। ওকে, তাই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, এটাও ভেবে বলো। বলা আছে কি প্রশ্নটা, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় সময়কে মাপার জন্য তুমি কোন ধরনের ঘড়িকে বেশি গুরুত্ব দেবে? অপশানস কি দেওয়া আছে, ঘন্টার, মিনিটের, সেকেন্ডের পরিমাপ করার ঘড়ি। তো এক্ষেত্রে কোনটা হবে, যেটা বলেছে 100 মিটার দৌড়, তো 100 মিটার মানে কি, হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা অতিক্রম করা হয়ে যাবে, 10 থেকে 12 সেকেন্ড। তো এক্ষেত্রে আমাদের নিশ্চয়ই ঘন্টার প্রয়োজন হবে না, রাইট। এক্ষেত্রে নিশ্চয়ই আমাদের মিনিটেরও প্রয়োজন হবে না, কারণ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সেকেন্ডের ঘড়িকে আমরা বেশি প্রাধান্য দেবো, কারণ এখানে কয়েক মিলি সেকেন্ডেরও অনেক গুরুত্ব আছে। তাই অপশান সি হচ্ছে সঠিক উত্তর হবে। 24 নম্বর প্রশ্ন, এটা এর আগেই করলাম যে কোন পদ্ধতি পরিবর্তিত রূপ হচ্ছে এসআই পদ্ধতি, তো এটার সঠিক উত্তর কী হবে, এমকিএস। নেক্সট, স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে আমরা কী পরিমাপ করি? তো আমরা দেখেছিলাম সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর পরিমাপ করা হয়, তো সেমভাবে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ওজনকে পরিমাপ করা হয়। আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় প্রশ্নটা এসে থাকে পরীক্ষায়। নেক্সট 26 নম্বর প্রশ্ন, সময়ের ঘাতের একক কত? তো আমাদেরকে জানতে হবে আগে সময়ের মাত্রা কী হয়। তো সময়ের মাত্রা যেটা হয় সেটা হচ্ছে কত, টি হয়। তো টি এর ওপরে আমরা পাওয়ার কত দেখতে পাচ্ছি, কোনো কিছুর ওপরে যখন পাওয়ার দেওয়া থাকে না তখন আমাদের ধরে নিতে হয় তার উপরে পাওয়ার যেটা আছে সেটা কত, 1। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে, অপশান এ। ওকে, নেক্সট 27 নম্বর প্রশ্ন, যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন থাকলো, তোমরা এটা কমেন্ট বক্সে লিখে জানাবে এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে। যদি আমি এই ভিডিওতে বলে দিয়েছি এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে। তো প্রশ্নটা কী আছে, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত? অপশানস 100 কিলোমিটার, অপশান বি 150 লাখ কিলোমিটার, অপশান সি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অপশান ডি 10 মাইল। তো কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ওখানে পিডিএফটি শেয়ার করে দেওয়া হবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে ভৌতবিজ্ঞান বা যে কোনো সাবজেক্টে তোমরা এর পরবর্তী কোন বিষয়ের ওপর বা কোন চ্যাপ্টারের বা কোন অধ্যায়ের ওপর তোমরা ভিডিও পেতে চাও। ওকে, তো ধন্যবাদ, বাই।